মুসলিমের ইমাম মুসলিমের কাটা গলা একদিকে পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেল। জাহানেওয়ালারা ঝাঁপিয়ে পড়তে লাগলো, কিন্তু ওরা তো সংখ্যায় কম, সরঞ্জাম নাই, কি করে কি হবে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে बाद। ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন। বিশাল লম্বা ঘটনা শর্ট করলাম। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, নাম যার ইব্রাহিম ও মোহাম্মদ। দুই বাচ্চা আওয়াজ তুলল, আব্বা গো আমরা কার কাছে থাকবো আব্বা, কেউ নাই আমাদের। কুফার বাদশা ইবনে জিয়াদ বেরম হয়ে মানুষজনকে হামলা করে দিয়ে সরঞ্জাম নিয়ে বাপকে শহীদ করলো। এখানকার লোক ভালো না, আমরা জীবনে জিন্দা থাকলে এ কুফায় আর আসবো না। আল্লাহু আকবার। মনের মধ্যে যা হাবভাব ছিল এই নিয়ে ক্রন্দন করতে লাগলেন। চোখ দিয়ে পানি বয়ে যায়, ছেলে দুই কেঁদে যায়। ইমাম মুসলিম ওই হাত দিয়ে ইশারা মারে, বেটারা রে যা যা তোরা পালিয়ে যা মদিনায়। ইমাম হুসাইন তোমার চাচাকে গিয়ে মানা করবা, তোমার চাচা যাবে কুফায় না আসে। কুফার মানুষ গাদ্দারি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খবর নিয়ে ইমাম মুসলিমের দুই বাচ্চা যাবে, কিন্তু যেতে চায় না। আব্বার দিকে লক্ষ্য করে চোখের পানিতে বুক বাসাই। আল্লাহু আকবার। কাফের বেদিন মুশরিক গাদ্দারেরা ইমাম মুসলিমের হাতের উপরে মেরেছিলেন। হাত শরীর থেকে আলাদা করে দিয়েছিল। ওই কাটা হাত দিয়ে ইশারা মারে, বেটারা চলে যা। জবান দিলাম, কথা দিলাম, যাও বেটা তোমরা চাচা ইমাম হুসাইনকে গিয়ে বলবা হুসাইন যাতে কুফায় না আসে, না আসে। ইমাম মুসলিমের দুই বাচ্চা বাপের কথা শুনে আল্লাহু আকবার যেতে চাই না। চোখ দিয়ে পানি ঝরে কি করবে মাসুম বাচ্চা, রাস্তার খেয়াল ভুলে গেছে। তবুও বাপের জবান বন্দির জন্য বাচ্চা দুই দৌড়াতে লাগলো। এক পা দুপা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তা দিয়ে চলতে 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 এমন গভীর বন জঙ্গল পেরিয়ে এমন এক জায়গায় পৌঁছে গেল। দেখতে পাই ছোট্ট একটা কুড়ে ঘর, এক প্রদীপ জ্বলছে। দুই ভাই মিলে মনে ভাবলো, ভাই জানি এখন কোথায় যাবা। এ বাড়িওয়ালার কাছে যাব, বাড়িওয়ালা হয়তো ইমানদার মানুষ হবে, আমাদের সাহায্য করবে। দুই ভাই মিলে ওই বাড়িওয়ালার চৌকাঠে গিয়ে আওয়াজ দিতে লাগলো, কে গো? আমরা আওলাদে রাসূল ইমাম মুসলিমের দুই বাচ্চা। দরজা খোলো। দরজা খোলা হলো। ওই বাড়িতে এমন একজন মানুষ ছিল। আল্লাহু আকবার। জামজার কাজী সাহেব দরজা খুললেন, বাচ্চা দুই ঘরের ভিতরে নিল। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে আসতে লাগলো। কাজী সাহেব ভদ্রলোক বলে, বাবুরা রে তোরা মাসুম বাচ্চা, পূর্ণিমার চাঁদ, এত সুন্দর দেখতে, ব্যাপার কি? তোদের নাম কি? কোথায় তোদের বাড়ি? তোদের বাপের নাম কি বলো, জানতে চাই। ছোট ছোট বাচ্চা চোখ দিয়ে পানি ফেলে দিয়ে বলে, চাচা আমরা ওলাদ ইমাম মুসলিমের দুই ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা গো, ইবনে জিয়াদ কুফার গভর্নর আমাদের বাপকে হত্যা করেছে নির্মম চিন্তে। আল্লাহু আকবার। আমার আব্বা জান আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। তিন ভাগ করে দিয়েছে আব্বাকে বিনা কারণে। আব্বা জান নামাজে রত ছিল। আল্লাহু আকবার। হাজার হাজার লোক ঢুকে বাপ জানকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের আর কেউ বেঁচে নাই। মা হারা সন্তান ছিলাম, ভেবেছিলাম বাপ আমাদের সমস্ত মূল, কিন্তু আব্বাকেও তারা ধ্বংস করে দিল। আমার আব্বার সঙ্গে ওয়াদা করেছি, আমার চাচা আসার কথা, আমার চাচাকে মানা করতে হবে, নইলে কুফার গভর্নর আমার চাচাকে ছাড়বে না। চাচা গো, আমরা ছোট
বাচ্চা মাসুম ছেলে আওলাদের রাসূল নবী খানদানের রাস্তা খুঁজে পাই না, যদি একটু মাদাত করেন খুব ভালো হবে। কাজী সাহেব ভদ্র মানুষ, ইমানদার লোক। কাজী সাহেব বললেন, বেটারা টেনশন নিও না, আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ, আমার বেটা আছে একজন যার নাম আসাদ। আমার বেটা মার্কেট গেছে, আমার বেটা আসাদ যখন আসবে আমার বেটাকে আমি বুঝিয়ে বলবো, আমার বেটা তোমাদের দুই ভাইকে নিয়ে মদিনার রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহুম্মা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, আল্লাহর হুকুম হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেবের বেটা আসাদ বাড়ি চলে আসলো। আব্বা গো, এত অন্ধকার ঘরে আলোময় কারণ কি? খুশবুতে ভরা। কাজী সাহেব বলে, বেটা আসাদ রে, আজকে ভাগ্য আমাদের ভালো, সুযোগ পেয়েছি, আওলাদের রাসূলের খাতির তাওয়াজা করতে হবে। কেন আব্বা, কি হয়েছে? বলে, বেটা রে, দেখ এত সুন্দর পূর্ণিমার চাঁদ ফেল, অতি উত্তম দেখতে, ভালো, আওলাদের রাসূল খানদান, হযরত ইমাম মুসলিমের দুই আওলাদ। এখানকার মানুষজন ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। এই দুই ভাই বাপের সঙ্গে ওয়াদা করেছে, চাচা ইমাম হুসাইনকে মানা করবে, ইমাম হুসাইন যাতে কুফায় না আসে। আল্লাহু আকবার, এদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা দিয়ে দাও। এইদিকে এক পা করতে 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 হযরত ইমাম মুসলিমের বাচ্চাকে নিয়ে আসাদ এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেল। বাচ্চা দুইকে নিয়ে চলতে লাগলো। এই বিরাদার বন্ধুগান, এইদিকে গভর্নর বাচ্চা খুঁজতে লাগলো, এই খবর যাতে মদিনায় না পৌঁছায়, নচেত ইমাম হুসাইন আসবে না। এই খবর যদি জেনে লাই, বর্ডারে বর্ডারে পাহারা লাগিয়ে দিল, যাতে এখানকার খবর শহরে মদিনা না পৌঁছায়, সৌদি আরবে যাতে না পৌঁছায়, বর্ডারে বর্ডারে পাহারা। আল্লাহু আকবার, তখন রড লাইট টিউব ছিল না, আল্লাহু আকবার, ইলেকট্রিক ছিল না, লাইন বিদ্যুৎ ছিল না, ল্যাম্প জ্বালিয়ে বর্ডারে বর্ডারে পাহারা দিয়ে দিয়েছে। বিরাদার বাচ্চা দুইকে নিয়ে হযরত আসাদ চলতেছে, গভীর রাত্রি হয়ে গেছে। আসাদ বলে, ভাই রে, এই রাস্তা দিয়ে যাও, সামনে ফোরাত নদীর কুল পাবা, ওই ফোরাত নদী পেরিয়ে ঝোপঝাড় ময়দান পেরিয়ে দেখতে পাবা মদিনার বাজার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো রে, তোমরা দুই ভাই চলে যাও। হযরত ইমাম মুসলিমের দুই ভাইকে মদিনার রাস্তা দেখিয়ে দিল, কিন্তু কপালের লেখা কোনোদিন ঘুচবে না। আল্লাহু আকবার, আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হতে পারে না। এই বিরাদার বন্ধুগান, বাচ্চা দুই গভীর রাত্রে চলতে লাগলো। রাস্তা দিয়ে চলতে 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 মদিনার রাস্তা ভুলে সাত সকালে আবার কুফার বাজার দেখতে পায়। ইমাম মুসলিমের দুই বাচ্চা, এক ভাই অপর ভাইয়ের থেকে দেখে আর বলে, ভাই রে, বুঝি আর আমরা বাঁচবো না, বাঁচবো না। দেখ, মদিনার রাস্তা ভুলে গিয়ে আমরা আবার সেই কুফার রাস্তা দেখতে পাচ্ছি, কুফার বাজার দেখতে পাই। আল্লাহু আকবার, যেই মানুষজন পাহারা ছিল, এই দুই বাচ্চাকে দেখতে পেয়ে ধরে নিয়ে গভর্নরের সামনে হাজির করলো। লম্বা ঘটনা শর্ট করলাম। বাচ্চাকে যখন হাজির করলো, কমান্ডার অর্ডার দিলেন, বাচ্চা দুইকে জেলের মধ্যে দিয়ে দাও। বাচ্চা দুইকে জেল দিয়ে দিল। সারা রাত্রি বাচ্চাগুলা হেঁটে চলে, পা ফুলে গেছে, নরম পায়ে পাথরের ঠোকর লেগে পা ফুলে তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কেউ নাই। আল্লাহু আকবার, সারা শরীর পেরেশান। বাচ্চা দুইকে জেলের মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন দুই ভাই এক অপরের দিকে দেখে চেয়ে থাকলো। আল্লাহ গো, মা নাই, বাপ ছিল, বাপ নাই, এতিম। কি করে মদিনা পৌঁছাবো? চাচা হুসাইনকে খবর দেব, যাতে আমার হুসাইন চাচা এই জায়গায় না আসে। আল্লাহু আকবার, এখানকার লোকেরা ভালো না, আমার আব্বাকে বিনা কারণে মেরেছে, আমাদেরকেও তারা করবে।
জেলের মধ্যে বন্দী, বাচ্চা দুইয়ের বাসনা, কেউ কবরের দিকে লক্ষ্য করে শুয়ে আছে। আচানক স্বপ্ন দেখে দুই বাচ্চা দেখতে পাই, আমার আব্বা জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে, আর আব্বা দুই হাত বাড়ায়া ডাকবে, ইব্রাহিম ও মোহাম্মদ রে, আমাকে একা একা জান্নাতে ভালো লাগে না। সুবহানাল্লাহ। আয় বেটা আয় রে। এই দৃশ্য যখন স্বপ্ন জগে দেখতে পেল, দুই বাচ্চা হাউ হাউ করে চিল্লে চিল্লে আওয়াজ দিল, আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে। জেল দারোগা ভয়ে কম্পমান, ঘুম ভেঙে গেল। জেল দারোগা গিয়ে ধমক মারে, রে বাবুরা কাঁদিও না কাঁদিও না, কি হয়েছে বলো? চাচা গো, আমরা দুই ভাই মিলে ক্লান্তি দূর করার লেগে ঘুমিয়েছিলাম, এক্ষুনি আমার আব্বাকে স্বপ্ন যোগে দেখতে পেলাম, সেই জান্নাতি লেবাস পরে জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে, দুই হাত পাড়ায়া ডাক দিচ্ছে, বেটা ইব্রাহিম ও মোহাম্মদ আই বেটা আই, তোরা আমার কলিজার টুকরা, একা একা জান্নাতে ভালো লাগে না, আই বেটা আই রে। চাচা গো, স্বপ্ন যোগে দেখেছি। আল্লাহু আকবার। এ খবর যখন বললেন জেল দারোগাকে, জেল দারোগা ধমক মারতে লাগলো। ছোট ছোট বাচ্চা আওয়াজ দেয়, চাচা গো, আপন বাচ্চা বলে আমাদেরকে ছেড়ে দেন, বাপের সঙ্গে ওয়াদা করেছি আমার চাচাকেও হয়তো এরা মেরে দেবেন, আমরা যাব মদিনা, জীবনে জিন্দা থাকলে আর কুফার দিকে আসবো না, কুফার নাম নেব না, জীবনে জিন্দা থাকলে কুফার মাটি আর খিঁচব না। চাচা গো, আমাদের দুই ভাইকে মদিনার রাস্তা দেখিয়ে দাও, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে, আর যদি আপনার এই অবস্থা হয়, আপনার ছেলেদের কি হাল হবে? উদাহরণ দিয়ে যখন বাচ্চা বুঝাতে লাগলেন, জেল দারোগার দিলে রহম, হয়তো আমার বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে, না না না, আজ আমি আওলাদে রাসূলকে উদ্ধার করব, জীবনে যা হবে হককে, যাক জান বাঁচুক মান, কাল কিয়ামত হাসর ময়দানে দাওয়া দিতে পারবো মাবুদ গো। দুনিয়ায় গিয়ে সব করেছিলাম, তবে একটা ভালো কাজ করেছিলাম, ইমাম মুসলিমের দুই বাচ্চাকে আজাদ করেছিলাম, জেলদারদের আজাদ করব, যাক জান বাঁচুক মান। জেল দারোগা দরজা খুলে দিলেন, আসো বাবু। বাচ্চা দুইয়ের হাত ধরে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন। এখানে দুই রাইটার দু রকম